হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভালো থাকলে কি হবে বলেন? খাওয়া দাওয়া তো নাই। এই ঠান্ডা পড়ে আমার সালসার খাওয়া দাওয়া নাই। খাবার নিয়ে মোটামুটি বলা যায় যে আমি পেছনে পেছনে ঘুরতেছি, তারপরও তাদের খাওয়া দাওয়া নাই। হুম। দেখেন এখনকার অবস্থাটা একটু দেখেন। খাও খাও, একটু খাও, খাও, খাবে না। হুম। এই যে সালসা, সালসা, আমার বাসায় না চারিদিকে জুতা, বুঝছেন? আমার মানে এত জুতা হয়ে গেছে, দেখেন মানে যেদিকে ক্যামেরা ঘোরাই সেদিকে জুতা। আমার জুতার র্যাক বানাতে দিছি। সালসা একটু খাও তো আপাতত, আর একটা মাস একটু ইগনোর করেন। সালসা খায় বাচ্চা, খেয়ে নাও। মাংস দিছি না, খাও 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 খাও, একটু খাও, একটু একটু খাও খাও। টোটালি খাবারে মুখ দিচ্ছে না দুজন, বুঝতেছে না মানে ঝামেলাটা কি। ক্যাট ফুড খাবে, শুধু ক্যাট ফুড। হুম, শুধু ক্যাট ফুড। আর পাপোশ দেখলেই হচ্ছে হিসু। পাপোশ দেখলে রিটায়ার যায়, তার মন চায় না। দেখেন কি সুন্দর চিকেন, একেবারে মানে হালকা গরম করে দিচ্ছি। ওরা প্লেটে একবারে দিত, এজন্য প্লেটে দিল, কিন্তু মানে ছোটো ছোটো বাটি আছে বিড়ালদের যেরকম খাবার দেয়, যে আবার ওর উপরে যে বসবে। তো আর এই হচ্ছে আরেকজনের অবস্থা। রোজ, খাওয়া লাগবে না বাচ্চা, খাওয়া লাগবে না। ওদের পিছনে মানে আমার কষ্ট করতে করতে আমি বোর হয়ে যাচ্ছি, আর ভালো লাগতেছে না। তো নিজের একটু যত্ন নিয়ে এখন একটু গরম গরম চা বানাবো, কারণ আমার জন্য সিলেট থেকে অনেক চা পাতা আছে বিভিন্ন রকমের। তো এখন একটু চা খাবো, যদিও চা খাই না, কিন্তু ডায়েট করার জন্য চা খাচ্ছি, কারণ চা খেলে পেটটা একটু ভরা ভরা থাকে, খিদা কম লাগে। হ্যাঁ, আর খিদা লাগলে দেখা যায় এটা খাচ্ছি ওটা খাচ্ছি, আমি মোটা হয়ে যাচ্ছে। তো আমাকে একটু স্লিম হতে হবে, যার কারণে চা খাইতাম না, বাট চা খাওয়া শুরু করছি। তো আমি ১ মাসের একটা চ্যালেঞ্জ নিছি, আমি হচ্ছে জুম্বা করতেছি। আপনারাই ভালো বলতে পারবেন যে স্লিম হতে পারতেছি কিনা। দেখা যাক হচ্ছে কি হয়। আর ল্যাপটপ বাসায় না থাকার কারণে আমি ১ মাস ধরে ল্যাপটপ পাচ্ছি না। ফোনে আমি মনের মতন করে ব্লগ করতে পারতেছি না, মূল কথা। হ্যাঁ, মানে র্যান্ডম র্যান্ডম জাস্ট ছোট ছোট কিছু আপডেট আপনাদেরকে দিচ্ছি। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা আমার। তো এই যে আমার হাজব্যান্ড এটা আনছে আমার জন্য সিলেট থেকে। এটা পুরো ভরা ছিল, একটু খাওয়া হয়েছে। এটা এখন কন্টিনিউ করার ইচ্ছা আছে, গ্রিন টি এখন বাজার থেকে কিনে নিব বা অনলাইনে অর্ডার দিয়ে নিব যেই কোম্পানির। তো শুনছি যে ফ্যাট রিডিউস হবে, জানি না। যেহেতু ১ মাস চ্যালেঞ্জ নিচ্ছি, ১ মাস পর আপনারাই বলতে পারবেন যে আমার কী অবস্থা। দেখেন মানে চিকেনটা দিয়ে রাখছি, ওই যে চিকেন খাওয়ার নামে খোঁজ নেই আমার হাতে। জাস্ট এইটা যখন দেখছে দুইজনে হাজির হয়ে গেছে। কি হয়েছে? কি? দেখেন আমি যেদিকে যাব ওরা এখন সেদিকে যাবে। কি হয়েছে? কি? কি? আমার কাছে কিছু নাই, আমার কাছে কিচ্ছু নাই। চিকেন খাও, চিকেন খাও, আসো আসো আসো, আসো চিকেন খাও, চিকেন খেতে হবে। হুম, চিকেন খেতে হবে। এতে কি, এতে কি, কি আছে এতে? এতে কিচ্ছু নাই। দেখেন নাড়া দিচ্ছে আরো, মানে এতক্ষণ দেখছেন যে আমাকে কিন্তু মানে একেবারেই পাত্তা দিচ্ছিল না। হ্যাঁ, এখন দেখেন পাত্তা কাকে বলে। আচ্ছা দাঁড়াও তাহলে, তোমার জন্য, তোমাদের জন্য দেব তো। মুখটা খুলি নাকি? হুম হুম, তোমাদের জন্য খুবই সামান্য। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, বের করি বের করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অডিয়েন্সকে দেখাই তোমাদের খেল। দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, বাবারে আমি ঘুরতে ঘুরতে পড়ে গেলাম। ইস, এ নাও, তুমি এদিকে আসো। হুম, এই যে এইটা খাওয়ার কোনো কমতি হবে না, ক্যাট ফুড খাওয়ার কোনো কমতি হবে না। এইটা চলে, শুধু চিকেন চলে না, ফিশ চলে না, এগুলো চলে না। এটা খুব চলে, পাল্লাপাল্লি দিয়ে খাবে। তো এভাবে কি হয় বলেন? একটু যদি ওরা মানে প্রোটিনযুক্ত খাবার না খায়, প্রপারলি খাবার না খায়, তাহলে এভাবে করে কি হয় আপনারাই বলেন।
আসলে কি করতে পারি, এটা সলিউশন কি, বা আপনাদের ক্যাটও যদি এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা আসলে কি করেন এরকম সিচুয়েশনে। আমার কিন্তু মানে খুব ভয় লাগতেছে, চিকেন খাওয়া কমাই দিছে। এই যে দেখো আরো 2 পিস এই যে এখানে বসছে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, খাও। হুম, খাও। পাশে আরেকটা আছে। হুম। ওরে বাবা, এইসব ভাষা খুব ভালো বোঝে। এইসব ক্যাট ফুড খাওয়ার সময় আমি বাংলা ভাষায় যা বলি না কেন সেগুলো খুব ভালো বোঝে। এই যে, বাদ যাবে না একটি শিশু। ওদের অবস্থা হচ্ছে তাই, বাদ যাবে না 1 পিস ক্যাট ফুড। ক্যাট ফুড, ক্যাট ফুড। হুম। এই যে ক্যাট ফুড খাওয়া শেষ, চেয়ারের ওপরে। আজকে টমেটো কিনছি 2 কেজি। 2 কেজি 50 টাকা, 2 কেজি 50 টাকা। দেশি টমেটো একেবারে, দেখছেন। আর এই ক্লিপটা আমাকে গিফট করছে আয়শার আম্মু। হুম। আয়শার আম্মু গিফট করছে আমাকে, যে ওয়াজ মাহফিল হয়েছিল। সুন্দর, খুব সুন্দর। কি হয়েছে? এবার চিকেন খাও তো একটু নাকি? এই যে একেবারেই হচ্ছে নামমাত্র সুগার দিয়ে গ্রিন টি খাচ্ছি। যদি রহমত করে আল্লাহ, একটু যদি স্লিম হইতে পারি। একটা সময় আমার ওজন ছিল হচ্ছে অনলি 38 কেজি। তখন আমি হচ্ছে মানে 4 বেলা ভাত খেতাম, সন্ধ্যেবেলা ভাত খেতাম, আম্মু ভাত খেতে দিত একটু মোটা হওয়ার জন্য। আর হচ্ছে ভাবতাম মোটা হলে আমাকে অনেক সুন্দর লাগবে। এখন মোটা হওয়ার পর আসলে গতকাল হচ্ছে একটা ইভেন্টে গেছিলাম মেঘলার স্কুলের। তো ওখানে আমার ছবি, নিজের ছবি নিজে দেখার পরে মনে হচ্ছে যে মানে কি বিশ্রী লাগছে আসলে বলার মতন না। যার জন্য এই যে খাচ্ছি এখন। মানে কিছু করার নেই, এখন চিকন হওয়ার জন্য অনেক কিছু করতে হবে। সকালে টোটালি খাচ্ছি না, ওই নামমাত্র কিছু খাচ্ছি। ভাবতেছি এভাবে 1 সপ্তাহ যাবে। হুম। খুব শরীরের উপর খুব টর্চার করব। তারপরে দেখা যাক কি হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বিড়ালদের জন্য দোয়া করবেন। আর শীতকালে বিড়াল এত বেশি ঘুমাচ্ছে, এত লেজি হয়ে গেছে, ওদের কোনো মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বা যে আগে যেরকম একটার পর একটা ওদের টপিক আসতো সেটাও শেয়ার করতে পারতেছি না। তো নেক্সট যখন বেবি হবে, সালসার বা শীতটা একটু কমে গেলে হয়তো বা আরো সুন্দর সুন্দর হচ্ছে মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার লাইফে ছোট ছোট মুভমেন্ট তো শেয়ার করবই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে নতুন নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।